শুকরিয়া দিতে যিনি আমাদের প্রার্থনাকে দয়া করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে মসজিদে এসে তিনি কিছু কথা বলবার শোনার সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে। আজকেও এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন। আমিন। আমাকে ইখলাসের সাথে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন। এর মাধ্যমে গত জুমায় যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলেন বিশ্বনবীর অনুসরণ করলে তাহলে আল্লাহ তাআলা ভালোবাসা পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা পাবেন, এর বিনিময়ে আল্লাহ ভালোবাসা পাবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইউতিল্লাহা ওয়া রাসূলাহ, তোমাদের ভিতর থেকে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, অনুকরণ করে। ইউতিল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা অনুসরণ অনুকরণ করে ফাকাদ ফাজ ফাউজান আযীমা। ফাজা মানে হলো সফলতা হওয়া, বিজয়ী হওয়া। মানে সে সফল হবে বলে ফাউজান আযীমা। আযীম মানে হলো বড়, ফাউজান মানে হলো সফল। বলে সে সফল তো হলো অনেক বড় সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেক বড় সফলতা সে পেয়ে গেল। অনেক বড় সফলতা আল্লাহ তাআলা বলতেছেন, তার মানে বোঝেন তাহলে সফলতাটা কত বড় হবে। দুই বন্ধু শহরে আসছে, কোথায় প্রত্যন্ত গ্রামে থাকে, বাসে করে আসছে। শহরের বিভিন্ন জায়গা ঘুরতেছে, হঠাৎ করে রেল লাইনে চলে গেছে। রেল স্টেশনে যায় নাকি বড় একটা রেল নামে আছে। অনেক বন্ধু বলতেছে এই রেলটা যেটা দেখতেছো অনেক লোহা দিয়ে বানানো, কত কেজি হবে? 20-30 কেজি। কত কেজি? আর একজন ছেলে বলতে দূর একটা কথা বলেন কমপক্ষে 100 কেজি লাগছে। কত কেজি লাগছে? 100 কেজি লাগছে। মানে এই ব্যাপারে তার ন্যূনতম ধারণা নাই। সে যে পর্যায়ে তার ধারণা খুব কম। আমরা বেশি মনে করি, আমাদের কাছে লাখ টাকা অনেক টাকা। তো যারা কোটিপতি তাদের কাছে লাখ টাকা কিছু, যারা বিলিয়ন টাকার মালিক তাদের কাছে কোটি টাকাও কোনো বিষয়, হাজার কোটি। মানে আল্লাহ তাআলা সমস্ত জাহানের মালিক, সমস্ত জাহানের মালিক। আমরা যা দেখি যা না দেখি, অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। এত মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, তিনি যদি বলেন অনেক বড় সফলতা, তার মানে কি বোঝা গেল? আল্লাহু আকবার, আসলেই বড়। হ্যাঁ, আল্লাহ তাআলা বড় বলছেন মানে কি? তাহলে আসলেই বড় সফলতা। এই বড় সফলতার জন্য শর্ত কয়টা? ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করবে সে অনেক বড় সফলতা অর্জন করে ফেলবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কেউ যদি দুনিয়ার জীবন পরিচালিত করে, দুনিয়ার জিন্দেগি তার ব্যর্থতা কখনোই মুখ দেখবে না, বরং সে দুনিয়াও সফল হবে, আখিরাতে তো তার বড় সফলতা অপেক্ষা করতেছে। আখিরাতে কত বড় সফলতা! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, আমার উম্মতের মধ্যে যে সমস্ত আমার পাগল পাড়া উম্মতেরা রাসূলের সুন্নতকে ভালোবেসে সুন্নত পালন করবে, ফাকাদ আহাব্বানি, তাহলে তারা আমি রাসূলকে আসলে ভালোবাসলো। মান আহাব্বানি, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আমার সাথে জান্নাতে তার বসবাস হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন অনেক বড় সফলতা বিশ্বনবীর অনুসরণ করো। আল্লাহ নবী বলতেছেন আমার সুন্নাত অনুসরণের মাধ্যমে কেউ যদি আমার ভালোবাসা অভিপ্রকাশ ঘটাতে পারে, তাহলে কাল কিয়ামতের হিসাব নিকাশের পরে আমার সাথে জান্নাতে বসবাস করবে। দুনিয়াতে প্রতিটা সুন্নাতের অনেক বড় ফজিলত। আমরা যখন রাত্রিবেলায় ঘুমোতে যাই, ঘুমের বেলায় সুন্নাত আছে, সুন্নাতগুলি যদি আমি পালন করি, তাহলে এই সুন্নাত পালন করার কারণে আমার শরীরটা অনেক ব্যাধি থেকে, অনেক খারাপি থেকে বেঁচে যাবে। ঘুমানোর তরিকা মোটামুটি চারটা হতে পারে। কয়টা হতে পারে? এক নাম্বার তরিকা চিত হয়ে ঘুমানো। কি হয়ে ঘুমানো? চিত হয়ে ঘুমানো। আরেকটা হলো উপর হয়ে ঘুমানো, আরেকটা হলো বাম কাত হয়ে ঘুমানো, আরেকটা হলো ডান কাত হয়ে ঘুমানো। কি বলেন? এছাড়া আরেকটা তরিকাও আছে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আমি নিজে দেখছি আমাদের অনেক ছাত্র ভাইরা শেষ রাত্রে যখন উঠে দেয় হুজুর না, আপনার টয়লেটে অনেক বড় লাইনে দাঁড়ায় থাকা লাগে, দাঁড়ায় দাঁড়ায় টয়লেটের দরজাতে ঘুমায়। কথা বলতেছে, আমাদের সাথে একটা ক্লাসমেট ছিল, বগুড়া গাবতলীতে বাড়ি, আব্দুল্লাহ গাছের সাথে এলাকায় ঘুমায় যেত, অনেক টাইম হতো ঘুমাতে পারে। তার মানে দাঁড়ায় ঘুমানো যায়, তবে ঘুমানো সচরাচর এটাকে ঘুমালে থাকে না। সেই হিসেবে মোটামুটি পদ্ধতি কয়টা? চারটা। এর ভিতরে সুন্নাত তরিকা একটা। সুন্নাত তরিকা কয়টা? সেটা হলো ডান কাত হয়ে ঘুমানো। কোন কাত হয়ে ঘুমানো? ডান কাত হয়ে ঘুমানো। এই আল্লাহর বান্দা কপাল পোড়া এমন আছে, ডান কাতে জিন্দেগিতে একদিনও ঘুমানোর তৌফিক হয় নাই। যে হয়ে ঘুমিয়ে যায়, উপর হয়ে ঘুমিয়ে যায়, বাম কাতে ঘুমিয়ে যায়, এরকম আছে না? নাই। আরে তুমি মেসিকে ভালোবেসে মেসির চুলের স্টাইল, হেয়ার স্টাইল তোমার মাথার ভিতর উঠাইলা, তার মধ্যে করে তুমি জার্সি পরিধান করিলা, বিশ্বনবীর ভালোবাসায় তোমার ঘুমটাও সুন্নত তরিকায় করতে পারলা না। এর চাইতে হতভাগা আর কে হতে পারে? ঘুমানোর সময় তো আমাদের এটা হলো আমাদের সৃষ্টিগত স্বভাব, ঘুম আমাদের আসবেই। নির্ঘুম আমি আমার জীবনটা অতিবাহিত করতে পারবো না, এটা আমার জন্য অবধারিত বিষয়। আমার দৈনন্দিন রুটিনের একটা বড় অংশ, যে অংশে আমি ঘুমাবো, এই ঘুমের শুরুটা যদি সুন্নাত তরিকা হয়, ঘুমের মাঝে অথবা শেষে গিয়ে যদি উল্টা পাল্টাও হয়ে যায়, শুরু যদি সুন্নাত তরিকায় হয়,
সারা ঘুমের টাইমটা আমার জন্য ফেরেশতারা সব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমানো। কি করে ঘুমানো? ওযু করে ঘুমানো। সারাদিন আপনি পথে ঘাটে, অফিস আদালতে, রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করার কারণে আপনার শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার ধুলাবালি ঘটে গেছে। যেরকম নাকে, চোখে, চোখের কোণায়, কানের ভিতরে, আশেপাশে দিয়ে ময়লা আবর্জনা ঢুকে বাসা বেঁধে ফেলেছে। আপনি যদি বিশ্বনবীর এই সুন্নতটা মেনে যদি ঘুমোতে যান, সুন্দর মতে যদি ওযু করেন, তাহলে আপনার বডিটা সমস্ত প্রকার আবর্জনা এবং ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যাবে। আপনি এটা শারীরিকভাবে মেডিকেল সায়েন্স হিসেবে আপনার বডিটা অনেক ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুমানোর যাওয়ার পূর্বে প্রথম সুন্নাত কি? ঘুমিয়ে যাওয়ার পূর্বে কি করা? ওযু করা। ওযু করে তারপরে ঘুমোতে যাওয়া। দুনিয়াবি ফায়দা তো এটা, আখিরাতের ফায়দা কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, মান বাতা তাহিরান, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ঘুমোতে যাওয়ার পূর্বে যদি ওযু করে ঘুমোতে যায়, পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে ঘুমোতে যায়, এই ঘুমের ভিতরে যদি তার মৃত্যু এসে যায়, তাহলে তার এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু হবে না, বরং এই মৃত্যুটাকে আল্লাহ তাআলা শহীদের মৃত্যু হিসেবে গণনা করে নেবে। ওযু করতে কি কষ্ট! যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে বুকের তাজা রক্ত রাজপথে অথবা রণাঙ্গনে ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে সওয়াব অর্জন করলো, আমি আর আপনি যদি সুন্নত তরিকায় ঘুমোতে যাই, ঘুমের ভয়ে তো কত মানুষই মারা গেল। আমার আপনার মৃত্যুটাও যদি তাই হয়, আর আমার এই ঘুমের শুরুটা যদি ওযুর হালাতে হয়, তাহলে আমার মৃত্যুটা শহীদি মৃত্যু হিসেবে ফেরেশতারা কাউন্ট করে নেবে। সুবহানাল্লাহ। বিহামদিহি। এজন্য সুন্নতের ফজিলত শুধু শুনে শুনে কান ভারী করে লাভ হবে না, বরং দিলে ঢুকাতে হবে। শুধু দিলে ঢুকালেই হবে না, দিলে ঢুকানোর সাথে সাথে আমলেও বাস্তবায়িত করতে হবে। বুঝেছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আলোচনা লম্বা হবে, তো আমরা ইরাদা করে নেই এখন থেকে যতগুলো সুন্নাহ সম্পর্কে আলোচনা হবে, কমপক্ষে আজ থেকে কয়েকটা সুন্নাত আমার জীবনের জন্য লাজিম বানিয়ে নেই, যে এই সুন্নাতগুলি আমি জীবনে আর ছাড়ব না। বুঝেছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। তাহলে ঘুমানোর সময় আমি ডান কাতে ঘুমাবো, পরিহার করব বাম কাত। বাম কাত পরিহার করার দ্বারা মেডিকেল সায়েন্সে আমার কি ফায়দা হচ্ছে? আমাদের যে হার্ট থাকে কোন জায়গায় থাকে? বাম স্তরের নিচে থাকে। বলে হার্টের কাজ হলো এটা সারা শরীরে রক্ত এটা কি করবে? আপনার পৌঁছে দিবে। কি বলে? হার্টবিট এই যে এরকম করে সারা শরীরে কি করবে? রক্ত পৌঁছে। আচ্ছা বলেন তো দেখি, যদি কোনো বাসা 3 তলা অথবা 4 তলা বিশিষ্ট হয় অথবা 2 তলা বিশিষ্ট হয়, আর আপনার মোটরটা যদি নিচে গাড়া হয়, তাহলে পানি 2 তলায় ওঠা কঠিন না সহজ? অবশ্যই কঠিন। আর যদি 2 তলা থেকে পানি নিচের দিকে দেওয়া হয়, তাহলে কি মোটরের দরকার আছে? পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে তা আপন জায়গায় পৌঁছে যাবে। কি বলেন? এরকমই তো হবে। বলে যখন মানুষ বাম কাতে ঘুমাবে, তার হাতটা থাকবে নিচে এবং চাপ দেওয়া অবস্থায় থাকবে। সারা শরীরে রক্ত পৌঁছানো তার জন্য অনেক প্রেসার হবে,
অনেক কষ্ট হবে। যদি ডান কাতে ঘুমায় তাহলে তার হাড়টা থাকবে উঁচায়, হাড়টা কোথায় থাকবে? উঁচায় থাকবে। পুরো শরীরে তার এই উঁচায় থাকার কারণে রক্ত পৌঁছায় দেওয়াটা তার জন্য সহজ হয়ে যাবে। বিশ্বনবীর সুন্নতকে উপেক্ষা করে আপনি যদি উপর হয়ে ঘুমিয়ে যান, উপর হয়ে ঘুমানোর কারণে আপনার পাকস্থলীটা একদম বিছানার সাথে লেপ্টে যাবে। মানুষ তো ঘুমানোর পূর্বে কিছু খাবার খেয়ে থাকে, পেটের ভিতরে অনেক খাবার থাকে। পাকস্থলীর দায়িত্ব হলো খাবারগুলি সুন্দর মতে হজম করে এর উচ্ছিষ্টটা পিছনের দিক দিয়ে বের করে দিবে, একদম মলদ্বারের আশেপাশে জমা করে রাখবে। আর যেটা ফায়দাদায়ক সেটা পুরো শরীরের ভিতরে সুষম বন্টন করে যার যার হক তার কাছে পৌঁছে দিবে। পেটটা যদি বাধাগ্রস্ত অবস্থায়, চাপ্ত অবস্থায় থাকে, তার কাজ করাটা সহজ হবে না, বিঘ্ন ঘটবে, বিঘ্ন ঘটবে। এই জন্য উপর হয়ে ঘুমানোর দ্বারা আপনার শরীরটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি চিত হয়ে ঘুমান, চিত হয়ে ঘুমানোর দ্বারা আপনার শরীরে অনেক ক্ষতিকর আছে। আমাদের যে পিছনের দিক দিয়ে স্পাইনাল কর্ড যেটা আছে এটা সোজা, কিন্তু এর দুই সাইড দিয়ে যে আপনাদের হাড়গুলি আছে, হাড়গুলি কিন্তু সোজা না, এটা কি বাঁকা। আপনি যদি চিত হয়ে ঘুমিয়ে যান, চিত হয়ে ঘুমানোর কারণে আপনার পিছনের এই হাড়টা অনেক বাধাগ্রস্ত হবে, তার কষ্ট হবে। আর যদি আপনি কাঁপে ঘুমান তাহলে আপনার এই পাকা পাকা হাড়গুলি এবং পিছনের স্পাইনাল কর্ড তার জন্য অনেক সহজ হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সুন্নাহর ভিতরে কত ফায়দা! এই জন্য বিশ্বনবীর সুন্নাহ মেনে যদি আমি ঘুমোতে যাই তাহলে এক নাম্বার ফায়দা হলো আমি যতক্ষণ ঘুমরত অবস্থায় থাকবো ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীর সুন্নতের পাবন্দিকারী হিসেবে আমার নামে সুন্নতের নেক আমলের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এটা হলো আখিরাতের ফায়দা। আর যদি ঘুমে মৃত্যু হয়ে যায় তাহলে শহীদের কাতারে আমার মৃত্যু চলে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে খেলাফে সুন্নাত যেদিকে আপনি যান না কেন, বাম কাতে ঠিক হয়ে উপর হয়ে যেদিকে ঘুমান না কেন, সুন্নাত আদায় হবে না। সাথে সাথে দুনিয়াবি দিক থেকেও আপনার শরীরটা বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতগুলি খুঁজে খুঁজে আমল করার তৌফিক দান করেন। আমিন। এই জন্য আমাদের সুন্নাতগুলি খুঁজে খুঁজে আমল করতে হবে। আমরা নামাজ আদায় করি, আমরা একটা কাজ করি, সেটা হলো ওযু করি। কি করি? বলে ওযুর মাধ্যমে আমাদের ভিতরে অনেক ফায়দা হয়। আমাদের চোখ ওযুর সময় পানি এরকম মুখে মারা, এটা একটা সুন্নাত। মুখ সুন্দর করে কসিয়ে ধোয়া, এটা একটা সুন্নাত। বলে আল্লাহর কোন বান্দা বান্দি যদি সুন্নাত তরিকায় প্রত্যেকটা সুন্নাতকে যদি একদম হিসাব করে মানে, যদি সুন্নাত তরিকায় ওযু করে, বলে তাহলে তার শরীরটা নানাবিধ ব্যাধি থেকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ডায়াবেটিস রোগের একটা চিকিৎসা হলো, ডায়াবেটিস যখন কারো দীর্ঘদিন তার শরীরে বাসা বাঁধে তখন তার একটা কাজ ডাক্তাররা দেয়, বিভিন্ন প্রকার থেরাপি দিতে হয়, বিভিন্ন প্রকার ব্যায়াম করতে হয়, হাত পা ম্যাসেজ করতে হয়। পাকিস্তানের এক ডাক্তার এক রোগীকে এরকম ম্যাসেজ করার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছে, তুমি হাত পা ম্যাসেজ করবে। তার দিনদার মুরব্বী তখন বলতেছে, তুমি ডাক্তারকে গিয়ে বলবে আমরা সকাল সন্ধ্যা শুধু নয় দিনে 5 বার হাত পা ম্যাসেজ করি। কিভাবে? বলে সারাদিন তুমি যখন 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার ওযু করো, এই ওযুর সময় তুমি সুন্দর মতে সুন্নাত তরিকার হাত পা ডলে কি করা, ধৌত করা। ওযু
প্রত্যেকটা লোমের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো এটা কিন্তু ফরজ। ওজুর যে অঙ্গগুলি আছে কোমর থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত মুখ, দোনো পা, টাকনু সহ এই যে কয়েকটা অঙ্গ ধৌত করতে হয়, প্রত্যেকটা লোমের গোড়ায় পানি পৌঁছাতে হবে। পানি পৌঁছানোর জন্য আপনি যদি হাত এরকম না করেন, হাতে যদি পানি প্রবাহিত করেন, তাহলে কি পৌঁছার সম্ভাবনা আছে? এই যে ওযুর ক্ষেত্রে সুন্নত তরিকা ওযু করা, একদম হাত পা গলে গলে কষতে কষতে কি করা, পানি পৌঁছানোর চেষ্টা করা, এটা একটা সুন্নত। তুমি তোমার স্যারকে, ডাক্তারকে নেক্সট টাইমে যখন সাক্ষাৎ হবে তখন বলবা, আমরা তো এইভাবে মেসেজ করি, এটা দিয়ে হবে কিনা? ডাক্তারটা ছিল কিন্তু তখন বলতেছে, আমরা যদি 5 বার এরকম ওযুর মাধ্যমে আমরা মেসেজ করি, এটা দ্বারা হওয়াটাই হবে নাকি এক্সট্রাও মেসেজ করতে হবে? ডাক্তার তখন বসা থেকে দাঁড়িয়ে বলতেছে, তোমাদের ধর্মের ওযুটা কি পর্যায়ের? বলে ওযু ছাড়া নামাজ হবে না। বলে ওযুর ভিতরে সুন্নাত হলো হাত পা ডলে ডলে পরিষ্কার করা, ধৌত করা, প্রত্যেকটা লোমের গোড়ায় পানি পৌঁছানো, এটা হলো ফরজ। বলে এই আমলটা তোমরা দৈনিক কয়বার করো? বলে কমপক্ষে 5 বার করি। নফল এবং অন্যান্য টাইমেও আমরা নফল নামাজের জন্য, তেলাওয়াতের কোরআনের জন্য অন্য টাইমেও ওযু করি, তবে 5 বারের নিচে হয় না। বলে তুমি যদি এভাবে করো তাহলে তোমার ওই মেসেজ আর এক্সট্রা করতে হবে না, বরং বাকাদাই হয়ে যাবে। বলে এটা কি শুধু তুমি করো? বলে না, আমাদের মুসলিম বালক এবং বালেগা, প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কা, নারী পুরুষ সবাই এই আমলটা করে। বলে তাহলে তো তোমরা তোমাদের অজান্তেই অনেক রোগের ট্রিটমেন্ট তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ। এই ধর্মের চাইতে সুন্দর ধর্ম আর কি হতে পারে? আল্লাহু আকবার। এক নোবেল বিজয়ী আমির খান, তাকে সাক্ষাৎকার দেওয়া হলো। সাক্ষাৎকারে বলা হলো, আপনি যে নোবেল বিজয়ী হলেন, নোবেল বিজয়ীর আপনার এই বিজয়ী হওয়ার পিছনে সবচেয়ে বড় কারিশমাটা কি, আপনি আমাদেরকে একটু বলেন। উনি তখন বলতেছে, আমার অনেক কাজ আছে, অনেক বিষয় ফলো আমার জীবনে করি, তবে একটা জিনিস আমার জীবনে রুটিন আর আদায় করি, কোনদিন আমি এই কাজটা ছাড়ি না। সেটা হলো আমি দৈনিক কমপক্ষে 5 থেকে 10 মিনিট পর্যন্ত আমার পাটা উপরে রাখি আর মাথাটা নিচে দেই। বলে আরে আপনি নোবেল বিজয়ী, এত বড় মর্যাদা আপনি পাইলেন, এরকম পাগলামি কেন করেন? উনি তখন বলতেছে, না এটা আমার পাগলামি না, আমি এমনি নোবেল বিজয়ী হই নাই। নোবেল বিজয়ী হওয়ার পিছনে একটা অন্যতম কারণ হলো আমার বডির ভারসাম্য ঠিক রাখার জন্য আমি এই কাজটা করি। তার কারণ হলো, কিছুক্ষণ পূর্বেই বলতেছিলাম, আমাদের হার্টটার অবস্থান কোথায়? বাম স্তনের নিচে। তাহলে আমার এই হার্ট থেকে শরীরের নিম্ন অংশের রক্তটা সহজেই প্রবাহিত হয়ে যাবে, সঠিকভাবে পৌঁছে যাবে। কিন্তু এখান থেকে উপর পর্যন্ত রক্ত কি সহজে পৌঁছবে নাকি? যেহেতু উপর অংশে রক্তটা সহজে পৌঁছার সম্ভব না, যেহেতু এটা নিচে, এই অংশটা সর্বদা উপরে থাকে, বলে অটোমেটিক্যালি যদি উপরে না পৌঁছে তাহলে আমার মাথার ব্রেন যেটা আছে এটা সঠিকভাবে কাজ করবে না, আমার ব্রেনের ভিতরে ত্রুটি আসবে। আর ব্রেনে যদি ত্রুটি আসে তাহলে আমার প্রত্যেকটা কাজের ভিতরে আমার জন্য এলোমেলো হয়ে যাবে। তাহলে নোবেল বিজয়ী তো দূরের কথা, আমার স্বাভাবিক জীবনটাই তো নানাভাবে বিপর্যস্ত হয়ে যাবে। তখন উনি বলতেছে, আমরা তো হলাম মুসলমান, আমাদের জন্য এই কাজ করার দরকার নাই। তার কারণ হলো, একজন মুসলমান সে দৈনিক কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কথা বলে ঠিক কিনা? নামাজের ভিতরে যখন
আল্লাহর বান্দা বান্দি যখন সিজদারত অবস্থায় থাকে একটু মাথা কাটিয়ে দেখেন হাতটা উপরে থাকে নাকি মাথা উপরে থাকে? হাত উপরে থাকে, মাথাটা নিচে চলে যায়। এই জন্য হাত উপরে যাওয়ার কারণে মাথাটা যখন নিচে থাকে, বলে মাথা নিচে থাকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাধ্যমে অটোমেটিকলি মাথার বিভিন্ন নলের মাথার ভিতরে যতগুলি লোমকূপ আছে এবং ব্রেনের যতগুলি শিরা উপশিরা আছে প্রত্যেকটা জায়গায় রক্তটা যথাযথভাবে পৌঁছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিভিন্ন নামাজের বিভিন্ন ফায়দা আমরা অনেক কিতাবে দেখে থাকি, নামাজ শিক্ষার ভিতরে দেখে থাকি যে ফজরের সালাত যদি কেউ নিয়মিত আদায় করতে থাকে বলে তাহলে তার চেহারাটা নুরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আধুনিক বিজ্ঞানের বিশ্লেষণ হলো যে সমস্ত বিজ্ঞানীরা স্কিনের উপর যারা বিশেষজ্ঞ, স্কিন বিশেষজ্ঞ যারা, আমেরিকার একদল বিশেষজ্ঞর বিশ্লেষণ হলো যে সমস্ত মানুষ তাদের চেহারাটা সুন্দর রাখতে চায় তারা যেন রাত্রি বেলায় শোয়ার আগে আর সকাল বেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে সে যেন কিছু টাইম তার মাথাটা তার নিচের দিকে রেখে তার বুকটা যেন উপরে রাখে। চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিস্টেম কত সুন্দর করেছে। বান্দা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার সুন্নাত কি? ঘুম থেকে যখন আল্লাহর বান্দা উঠলো তার সাথে সাথে ইস্তিনজা করবে, ইস্তিনজা থেকে এসে এবার সুন্দর করে মিসওয়াক করবে, ব্রাশ করবে এবং ওযু করবে। ওযু করার সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করবে। যদি তাহাজ্জুদের সময় উঠে থাকে তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করবে। যদি তাহাজ্জুদের উপর সে যদি আদি না হয়, অভ্যাস যদি তার না থাকে, ফজরের আযানের পরেও যদি ওঠে তাহলে ইস্তিনজা সে মসজিদে এসে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে। সাথে সাথে ইমামের সাথে 2 রাকাত নামাজ যখন আদায় করলো, 4 রাকাত নামাজ আদায় করতে গেলে অটোমেটিকলি 2 থেকে 3 মিনিট তার মাথাটা যখন নিচের দিকে থাকবে অটোমেটিকলি তার প্রত্যেকটা স্কিনের লোমকূপে তার রক্তগুলি পৌঁছে যাবে। এই পৌঁছার মাধ্যমে তার চেহারার ভিতরে আলাদা ধরনের উজ্জ্বলতা ভেসে উঠবে। এটা তো আধুনিক বিজ্ঞানের বর্তমান তাদের গবেষণার দ্বারা ফলাফল তারা বের করেছে। কিন্তু এই ফায়দা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তো 1450 বছর আগেই ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সুন্নাত অনুযায়ী যদি আমরা খাবারটা ভক্ষণ করি আমাদের পেটের পীড়া থেকে আমরা অনেকভাবে বেঁচে যাব। বিশ্বনবীর সুন্নাত হলো এক টাইমে এক ধরনের খাবার খাওয়া। কয় ধরনের খাবার? এক ধরনের খাবার যদি খাওয়া হয় তাহলে আমার পেটের জন্য হজম করাটা তার জন্য সহজ হয়। বিশ্বনবীর আরেকটা সুন্নাত হলো বিশ্বনবী খাবারের পরে সিরকা জাতীয় সিরকা খাইতেন। সিরকা কি? সিরকা হলো এক ধরনের টক জাতীয়, আমাদের বাড়িতে অনেক সময় বানায় না, আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে খাতা, এলাকায় কি বলে জানি না, মানে টক কিছু দিয়ে পানির মতো করে আপনার ডাল যেরকম রান্না করে এই সিস্টেম পানি জাতীয় একটা তরল কিছু টক বানায়, এটাকে বলা হয় সিরকা। এই সিরকা বিশ্বনবী নিয়মিত খাইতেন খাবারের পরে। বর্তমান আধুনিক বিজ্ঞানের বিশ্লেষণ হলো খাবারের পরে তারা আমেরিকার ভিতরে অভিযান হোটেলগুলোতে তারা খাবারের পরে এরকম টক জাতীয় খাবার খায়। আমাদের নামি দামি রেস্টুরেন্ট গুলোতেও গিয়ে দেখবেন বিভিন্ন নাটকের সাথে একটু টক থাকে কি থাকে না, বলে এটাও ওই সুন্নাত তারা গবেষণা করে তারা শারীরিক সুস্থতার জন্য খায়। আমি আর আপনি মুসলমান যদি বিশ্বনবীর সুন্নাত পালন করার জন্য এই খাবারের পরে যদি সিরকা খাওয়া শুরু করি তাহলে শরীরও ভালো থাকবে। মাঝখান দিয়ে আমার
সুন্নতের উপর আমল করার কারণে সুন্নত আমলের মাধ্যমে বিশ্বনবীর সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাবারের সময় এক নাম্বার সুন্নাত হলো খাবারটা সুন্দর মতে এক জায়গায় রেডি করে খাবার খাওয়া। খাবারের যে আমি মুহতাজ এটা প্রকাশ করা, খাবারের প্রতি যে আমি মুখাপেক্ষী এটা প্রকাশ করা। এমন যেন না হয় আমি হাঁটতেছি খাবার খাইতেছি, আমি চলতে ফিরতে খাবার খাইতেছি, খাবার নষ্ট করতেছি আর খাবার খাইতেছি, এরকম না। খাবারটা সুন্দর মতে বসিয়ে সুন্দর মতে রেখে দস্তরখানা বিছিয়ে সুন্দর মতে খাবারটা পরিবেশন করে সুন্দর মতে ডান হাত দিয়ে যদি ছোট ছোট লোকমা দিয়ে খাবার খাই, খাবারের ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে পেটটাকে ঠিক করতে হবে। কয় ভাগ? এক ভাগ থাকবে হলো খাবার, আর এক ভাগ থাকবে পানি, আর এক ভাগ থাকবে খালি। এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা কন্টিনিউ করতে পারে তাহলে ওই ব্যক্তির পেটের অসুখ হওয়ার সম্ভাবনা একবারে নাই বলা যাবে না, তবে 1%, 99% তার পেটটা আজীবন সুস্থ থাকবে। আমরা তো খাবার যদি সুস্বাদু হয়, পেট তো দূরের কথা একদম গলা পর্যন্ত খাই, তারপরে বলি আরো দাও। কি বলেন? অনেকে খাবার খেতে বসে দাওয়াতে গিয়ে পেট ভরে কিন্তু চোখ ভরে না। মানে চোখ ভরে না কেমনে? বলে এমন দেওয়া দিয়েছে পেটের ভিতরে, খাইতে খাইতে একদম গলা পর্যন্ত আসছে না, আর ভিতরে যাওয়ার অবস্থা নাই, কিন্তু পেটে এখন অনেক খাবার বেঁচে আছে। বলে এটা হলো পেট ভরে কিন্তু চোখ ভরে। এরকম করা যায়। খাবারের ক্ষেত্রে আরেকটা সুন্নাত হলো খাবার সুন্দর মতে চিবিয়ে চিবিয়ে খাওয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, খাবারের ক্ষেত্রে সুন্নাতগুলি আমরা পালন করার চেষ্টা করব। বিসমিল্লাহ বলে খাবার খাওয়া, ডান দিক থেকে খাবার খাওয়া, এই যে সুন্নাতগুলি আছে প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাত আছে। আমার জীবনে এমন কোন সাইড নাই যেখানে সুন্নাত নাই, প্রত্যেকটা জায়গায় সুন্নাত আছে। এইজন্য সুন্নাতগুলি জেনে বুঝে আমল যদি করতে পারি তাহলে দুনিয়ার জিন্দেগিতেও আমি লাভবান হব, আখিরাতের লাভ সেটা হলো আল্লাহ বলতেছেন অনেক বড় সফল হয়ে যাব। আল্লাহ নবী বলতেছেন তার সাথে জান্নাতে থাকার সুসংবাদ দিয়ে দিয়েছেন। এইজন্য আসুন আমরা আমাদের জিন্দেগিটা প্রতিটা ক্ষেত্রে সুন্নতের নবীকে আঁকড়ে ধরার চেষ্টা করি। এগিয়ে আসছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নতওয়ালা জিন্দেগি যাপনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।